কেউ নাই ওখানে? ভাই সবাই বসে যান, বসেন সবাই, কেউ দাঁড়ায় থাকবো না। দানগুলো সব স্টেজে নিয়ে আসেন। একটু বসেন। সবাই বসে যান। এই তোমার ভাই যারা আছেন আপনারা কাজ শেষ করে বসে যান, বসে যান। সম্মানিত হাজিরিনে কেরাম, হযরত শায়খ মাধবপুরী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদ্রাসা আজকের এই বার্ষিক মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের আজকের প্রধান মেহমান খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এর আগে 2020 সালের 28 জানুয়ারি হুজুর আমাদের এখানে দিনের বেলা আসছিলেন, মনে আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ, আবারও আমরা আজকে হুজুরকে পাইছি। আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের 10জন ছাত্র ইলম শেষ করেছেন। আমরা হুজুরের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে বাকি দেব হুজুরের বয়ানের শেষে। এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মেহরবানি করে বসে যান। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আমাদের স্টেজ থেকে কিছু মানুষ নামলে ভালো হয়। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট জানাবীর আলহাজ দুরুদ মোহাম্মদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন চাচা, আমেরিকা প্রবাসী। মানের মধ্যে তোমার ভাইরাস আছে, আগুনে পড়তে রাজি হয়ে যায়, ঈমান ছাড়তে রাজি হয় না। তো কথা কয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের কথা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটে গেল। রোম সাম্রাজ্যে তারা যখন দিনের দাওয়াত দিতেছে, তারা বন্দী করে ফেলছে। বন্দী করার পর রোম সাম্রাজ্যের বাচ্চা হিরাক্লিয়াসের কাছে নেওয়া হয়। হিরাক্লিয়াস কয়, তোমার সাহস তো কম না, তুমি জানো না রোম সাম্রাজ্য ইসলামের কোনো দাওয়াত চলবে না। রোম সাম্রাজ্য ইসলামের কোনো দাওয়াত চলবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি ভালো করে জানি দাওয়াত দিতে পারবো না, কিন্তু কোন বাধা আসলে ইসলামের দাওয়াত বন্ধ করা আমাদের নবী শিখান নাই। রোম সম্রাট এবার ডেকে বলে, তুমি জানো পরিণাম কি হতে পারে? কয়, আমি ভালো করে জানি আমার পরিণাম মৃত্যুদণ্ড হতে পারে। কয়, এরপরেও আসছো? বলে, হ্যাঁ। কেন আসছো? আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, অন্তরে কালেমা যারা লালন করে, ওরা কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না।
ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খিতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই জীবনে মরণ হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদেরকে খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন বেইজ্জতি করার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। সব কিছুর ক্ষমতা কার? সব কিছুর রিজিকের মালিক কে? নাকি আমার পীর সাহেব? নাকি দুনিয়ার কোন নেতা? হে মুসলমান, দেখছি তো রাখেন এখানে। হে মুসলমান ইমানদার, হে মুসলমান ইমানদার, রিজিকের মালিক যদি আল্লাহরে বানাও, তুমি যদি তোমার জীবনের যত ধরনের তোমার সাপোর্ট আছে, তুমি জীবনে চাকরি করো, নেতার মাধ্যমে তোমার রিজিক আসে। অনেকে এরকম নিজে অজান্তে শিরিক করে ফেলতেছে, চাকরি ছাড়া আমি না খায়া মরতাম, এরকম আকীদা অনেকের আছে না নাই? এই ব্যবসাটা না থাকলে আমি না খায়া মরবো, এই আকীদা রাখা যাবে না। এটা একটা উসিলা। লক্ষ কোটি পীর এক জায়গায় যদি করো, তোমার রিজিকের একটা দানা সে তোমার এনে দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। হাজার কোটি আলেম এক জায়গায় করেও তোমার যদি রিজিকে একটা দানা না থাকে, সে আনতে পারবে না। তার মানে বোঝা যায়, ভরসা যদি করি আল্লাহর উপরে করব, চাওয়া যদি কিছু লাগে কার কাছে চাইব? নাকি কোনো মানুষের কাছে চাব? হে মুসলমান, এজন্য আল্লাহ বলে আমি তোমার জান ও মাল ক্রয় করব, বিনিময় দিব জান্নাত। জানি ইবাদত আল্লাহ, নামাজ রোজা, আর মালি ইবাদত হজ যাকাত। মালি ইবাদত তোমার হলো টাকা দিয়া হজ করা, যাকাত দেওয়া, সদকা করা, এগুলো হলো মালি ইবাদত।
তোমার টাকা আছে, দান করো নাই, এই টাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তোমার সম্পদ আছে, আল্লাহর রাস্তায় ব্যয় নাই, এই সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই। তোমার এত সম্পদ, এত টাকা, এত বাড়ি গাড়ি, কিন্তু তোমার টাকা দ্বারা মাদ্রাসার উপকার হয় না, তোমার টাকা দ্বারা মসজিদের উপকার হয় না। এই টাকার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তার জান ও মাল ক্রয় করবেন না জান্নাতের বিনিময়। তাহলে আমি যা কামাই করি অন্তত 1/3 আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? পাও ভেঙে গেলে 2 লাখ টাকা শেষ, অথচ 5,000 টাকা আল্লাহর দরবারে দান করলে এই পাও ভাঙা ফিরেই রাখতে না। সদকাতু তারুদ্দুল বালা, বুঝে না? আগুন লাগলে ঘরে 10 লাখ টাকা নাই, আজকে যদি তুমি দান করতা ওই আগুন আল্লাহ ফিরিয়ে রাখতেন। কারণ আল্লাহর ওয়াদা, দান করলে আল্লাহ একটা বিপদের আগে একটা দেয়াল দিয়ে দেয়। তোমার সামনে বিপদ আসতেছে, দেয়ালে ঠেকায় রাখবে। এই দেয়ালটার নাম হলো সদকার দেয়াল। সুবহানাল্লাহ। মরণের পর সব আমল বন্ধ, 3টা আমল বন্ধ হবে না। এর মধ্যে একটা হলো সদকার আমল। তুমি যদি সদকা করে যাও, কবরে আল্লাহ সওয়াব পাঠাতে থাকবে। মরণ শুধু না, কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ পাঠাতে থাকবে। তোমার বালা মুসিবত আসলে, তোমার ক্যান্সার হইছে, কেমোথেরাপি লাগতেছে, একের পর এক, এত টাকা এত পয়সা যাইতেছে, কিন্তু দান যদি করো ওই বিপদকে ফিরায় রাখবে। দোয়া কবুলের অনেক অনেক শর্ত আছে, এর মধ্যে একটা, আল্লাহর রাস্তায় দান করার সময় যদি একটা ভালো নিয়ত করো, আল্লাহ তোমারে খুশি করার জন্য মাধবপুরে এটা দিলাম, এই উসিলায় তুমি আমার সন্তানটারে আল্লাহ হক্কানি আলেম বানাইও, অথবা এই উসিলা আল্লাহ তুমি আমারে, আমি অনেক বড় ঋণ আছি, ঋণটা মুক্ত করে দিও। আল্লাহর নবী বলে, হে বান্দা, এই তোমার দোয়া করতে দেরি হবে